আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বিকেল বেলায় একটি লাইভ করেছি, কালকে রাতে একটা ভিডিও দিয়েছি। আমি সকলকে বলেছি, আমরা সবাইকে বলেছি যে হচ্ছে গণমাধ্যমের কর্মীরা আমাদের বন্ধু, গণমাধ্যমের উপর কোথাও হামলা নয়, গণমাধ্যম আমাদের তথ্যগুলো তুলে ধরছেন। তবে একটা বিষয় আমি পরিষ্কার করতে চাই, গণমাধ্যমের উচ্চ পর্যায়ের যারা আছে, যারা বিভিন্ন চেয়ারম্যান ছিল বা ছিল গণমাধ্যমের, তারা বারবার এই ফ্যাসিস্ট রেজিমের পক্ষ নিয়েছিল, যার কারণে হয়তো তারা ক্ষুব্ধ হয়েছিল। কিন্তু আমরা বারবার বলেছি এই মাঠ পর্যায়ে যারা কাজ করতেছে এবং গণমাধ্যমের যে অফিসগুলো, এটা কারো একক মালিকানাধীন নয়, এটা আমাদের রাষ্ট্রের সম্পত্তি। এই রাষ্ট্রীয় সম্পত্তিকে রক্ষা করতে হবে এবং এই দেশের গণমাধ্যম কর্মীরা যারা মাঠ পর্যায়ে কাজ করে তারা আমাদের সাথে অত্যন্ত আন্তরিক এবং তারা আমাদের প্রত্যেকের নিরাপত্তা, তারা আমাদের প্রত্যেকের নিউজগুলো অত্যন্ত আন্তরিকতার সাথে কভার করে। সেই ক্ষেত্রে আমরা সকলকে বলেছি কোনো গণমাধ্যম অফিসে হামলা নয়, কোনো গণমাধ্যম কর্মীর উপর হামলা নয়, তাদের নিরাপত্তা নিশ্চিত আমরা ছাত্র জনতাই করব। এবং এখান থেকেও বলছি, বাংলাদেশে এখন এই মুহূর্তের পর থেকে আর কোথাও কোনো আগুন জ্বলবে না, আর কোথাও কারো উপর হামলা হবে না, আর কাউকে কোনো আমাদের কোনো প্রতিশোধ নেই। আমরা সকলকে ক্ষমা করে দিলাম, সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো এবং পরবর্তীতে যারা হত্যাযজ্ঞের সাথে জড়িত ছিল তাদেরকে আইনের আওতায় দ্রুত বিচার আদালত প্রতিষ্ঠা করে, দ্রুত বিচার ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করে তাদের বিচার করার ব্যবস্থা আমাদের ইন্টেরিয়াম গভর্নমেন্ট যেটা হবে সেটাকে করবে।